জীবনটা যেন এরকম মসৃণ শুরু হয়, কিন্তু আবার দেখা যায় ঝড়টা যে কখন চলে আসে কেউ বলতে পারে না। প্রকৃতির সাথে কিন্তু আমাদের জীবনের অনেকটাই মিল আছে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকালটা পাখির কিচিমিচি ডাক, সুমসলিন সুগন্ধির মতো, বাতাসটা যেন স্নিগ্ধ, প্রাণ জুড়ানোর মতো। তো সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম বাড়ির আঙিনায়, ঘরের এই ছাদ ওই ছাদ একটু হাঁটাহাঁটি করে নামাজটা পড়েই বের হয়েছিলাম। দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম হবে। দেখতে সুন্দর হলো, ভিতরটা কিন্তু একদমই অন্যরকম। সকালটা কি সুন্দরভাবে দেখা গেল, কিন্তু বিকালটা ঝড়ে এলোমেলো হয়ে গেল সব কিছু। ঠিক যেন আমার জীবনের মতো। আমার জীবনে ঠিক এরকমই চলছে। শুরুটা যদিও ভালো হয়, শেষটা একদমই উলটপালট হয়ে যায়। কি আর বলবো, গেছে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার কি হয়েছিল, এতদিন আমি ভিডিও কেন দেইনি। তো সেই বিষয়ে আস্তে আস্তে আগামী ভিডিওগুলোতে দেখতে পারবেন যদি আমার সাথে থাকেন। আর এই পর্যন্ত যারা আছেন, যদি একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মনে করিয়ে দিলাম, কিছু মনে করবেন না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, আবার এডিট করি, ভয়েস দেই। তো একটা লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি, এটাকে অনুরোধ মনে করবেন। দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আর আমার কথার কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন গাছের আমগুলো আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। একটা সময় ছিল যা আমার মাথার নিচে বালিশটাও ছিল না। আজ দেখেন নিজে বাড়ি করেছি, বাড়ির গাছে নিজের হাতের গাছের ফল। তো দেখে খুব ভালো লাগে, কিন্তু তারপরও এতটা বছর পরও যেন মানসিকভাবে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত। কারণ কিছু কিছু মানুষ আছে জানেন, তাদের জন্য যদি আপনি কলিজাটাও কেটে রান্না করে কালো ভুনা করেও দেন, তারা বলবে যে লবণ কম হয়েছে। এটাই মনে হয় দুনিয়ার প্রকৃতির বিষয়। কি বলছি বুঝতেই পারছি না, কারণ ভিতরটা অনেক কষ্টে জর্জরিত। মানসিকভাবে আমি খুবই বিধ্বস্ত অবস্থায় আছি, কোনো ফিলেই যেন ঠিক থাকতে পারতেছি না। তো বাহির থেকে সব কিছু ঘুরে ঘাড়ে দেখে মনটাকে একটু শান্ত করে চলে আসলাম ঘরে। এইদিকে বাচ্চারা স্কুলে যাবে, তাদের জন্য টিফিন তৈরি করব, নিজেও নাস্তা করব, ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, সব সময় মনে মনে আশা যেটা করি সেটা কিন্তু একদমই হয় না, কারণ সেটা হয়তো বা আল্লাহ পাক চায় না, বা জানি না, আমি আল্লাহই ভালো জানে। তবু সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ শান্তিতে ভালো মন্দে ঠিক মতো নিঃশ্বাসটা নিতে পারতেছি, ওই জন্য আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। তো হসপিটালের বেডে যদি শুয়ে থাকতাম তখন কি হতো? যাই হোক, মন মানসিকতা ভালো করার জন্য আল্লাহর উপর খুবই ভরসা করছি এবং আল্লাহকে মনে প্রাণে সবসময় ডাকতেছি। আস্তে আস্তে সব কিছু ঠিক হওয়া শুরু করেছে। আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আরও তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, আমার মনটা যেন শান্ত এবং আমি মানসিকভাবে যেন সুস্থ হয়ে উঠতে পারি। কারণ আমি মানসিকভাবে এইরকমভাবে অসুস্থ, আমার জীবনে আমি 13টা বছর ভাড়া বাসায় থেকেছি সংসার জীবনে, কিন্তু 2020 সাল থেকে যখন আমি বাড়ি করেছি বা বাড়ি চলে এসেছি, তখন থেকে আমার একটু ভালো থাকার কথা, কিন্তু এত মানুষের মাঝে আছি, তাদের ব্যভিচার এবং অন্যায়গুলো কেউ কোনো কথা বলে না। আর এমন একটা পরিবেশে বসবাস করতেছি যা বলে বোঝাতে পারবো না। এই সমাজটা এত নিকৃষ্ট সমাজ, কিন্তু আমি এই সমাজের কথা না বললেই নয়।
যেভাবে বোঝাতে চাইতেছি অবশ্যই আমার কথাই বুঝতে চেষ্টা করবেন, কারণ এখানে এত ব্যভিচারে ভরা যা বলার মতো না। এখানে স্বার্থের জন্য মানুষকে জবাই করেও দিতে পারবে, এরকম একটা সমাজে বসবাস করতেছি। চাইলেও এখান থেকে সরে যেতে পারছি না। তো আপনাদের ভাইয়া আমাকে আশ্বস্ত করেছে আরেকটা জায়গায় জায়গা কিনবে, বাড়ি করবে, আমাকে নিয়ে যাবে। এখন হয়তো বা ভাড়া আমাকে রাখতো, কিন্তু একটু সমস্যা হয়েছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমার 2টা গরু পালন করেছিলাম আমি। তো একটা গরু বিক্রি হয়েছিল, আরেকটা বিক্রি হয়নি। তো ওই গরুটা হঠাৎ করেই হাট ঘুরিয়ে আনার পরে অসুস্থ হয়ে যায় অনেকটা। তো 1,45,000 টাকার গরু কিনা ছিল। ওই গরুটা আমি 3 মাস পালন করেছি। যখন হাটে তুলেছি শুরুতে দামটা ভালো থাকলেও আধা ঘন্টার ভিতরে দামটা পড়ে যায়। তো আমার একটা গরু বিক্রি হয়েছে 2,32,000 টাকা, কিন্তু আরেকটা গরু যখন আমি বিক্রি করতে নিয়ে যাই আধা ঘন্টা পরে দামটা পড়ে যায়। ওই গরুটা 1,45,000 টাকা কেনা, কিন্তু ওই গরুটার দাম বলতেছে 1,20,000 বা 30,000 টাকা। তো বুঝতেই তো পারছেন কী করে গরুটা ছেড়ে দেওয়া যায়। কষ্ট করে লালন পালন করলাম, খাওয়ালাম 3টা মাস, কতটা না কষ্ট করেছি। তো ওই কারণে ওই গরুটা আর বিক্রি করতে দেইনি, নিয়ে এসেছি। তো যখন গরুটা নিয়ে এসেছে তখন হঠাৎ করেই প্রথম কোরবানি থেকেই কিন্তু গরুটা অনেকটা অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো তারপরে কি আর করার, ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়। একদম মুখে ঘা হয়ে গরুটা প্রায় 8 দিন কিছুই খেতে পারে না। তো বুঝতেই তো পাচ্ছেন, অবশ্যই দেখাবো আগামী ভিডিওতে কেমন করেছে গরুটা। বাচ্চা পোলাপানের মতো আমার হাতের উপরেই ঘুমিয়ে গেছে। দিন রাত করে ওর সেবা করা লাগছে বাচ্চাদের মতো। খুবই কষ্ট লেগেছে, কারণ ওরা তো পশু, ওরা মানুষের মোহাব্বত বোঝে, হয়তো বা মানুষ হয়ে মানুষের মোহাব্বত নাও বুঝতে পারে। তো যেই কথা বলতেছিলাম, কাজকর্ম কোনো কিছু কিন্তু বলতে পারতেছি না। নাস্তা করার পরে কিছু ফল ছিল, গুছিয়ে নিয়ে রান্না করে, গরম লাগতেছিল, কিছু আম মাখা করেছি, ওটা খেয়ে নিলাম। তো খেতে খেতে আরেকটা কথা বলি, যারা এই পর্যন্ত আছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এবং যদি আরও ভালো লেগে যায় ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দিবেন। জীবনের বাস্তবতার মুখোমুখি হয়ে যা বলতে চেয়েছি, তখন থেকেই এই অবস্থায় আছি। এই ঈদটা বা গেছে ঈদটা, সবচেয়ে বড় কথা হলো 2020 সাল থেকে যেই কয়টা ঈদই আমার জীবনে গিয়েছে, একটা ঈদও আমার ছেলে মেয়ে বা আমি ভালোভাবে কাটাতে পারিনি। খুব ভালোভাবে থাকতে চাইলেও কাটাতে পারিনি। তো তার আগে যদিও আমি ভাড়া বাসায় থেকেছি, জীবনটা অন্যরকম ছিল। জানি না তাদেরকে এত ভালোবেসে কত বড় অন্যায় করেছি। তো আমার জীবনে এবার কোরবানিদের আগের দিন এমন একটা ঘটনা ঘটে গেছে, তো চাইলেও আমি সেখানে তর্কে জড়াতে চাইনি, কিন্তু তারপরেও হয়ে গিয়েছে। কিন্তু তারপরে যখন মানুষজন ডাক দেওয়া হলো তখন কিন্তু আমি একদমই কোনো কথা বলিনি। সব জানি আমি এখানে কথা বলে ন্যায় বিচার হবে না, তাই শুধু একটা কথাই বলেছি, তারা যে এত ভালো মানুষ আমার জানা ছিল না, ভুলটা আমারই হয়েছে। তো সেই কথা বলে সেখান থেকে আমি চলে এসেছিলাম। তো কাজটা কি ভালো করেছি না খারাপ করেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এরকমভাবে বিয়ের 19 বছর বয়স, আমার ছেলের 17+ বয়স। এখন যদি আমার ছেলেকে বিয়ে করে পুত্রবধূ আসবে, কিন্তু এখন আমি বলতে চাই না আমি একটা ঘরের বউ, তারা এখন আমাকে মেনে নিতে কেন পাচ্ছে না। তো যাই হোক, আমি দোয়া করি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। কথাগুলো বলতে গিয়ে খুবই কষ্ট লাগতেছে, তাদের জন্য আমি কি না করেছি, কিন্তু তারা কেন মানুষ এরকম আমি বুঝতে পারি না। এই দেখেন, খুব সুন্দর ওয়েদার ছিল, সকালটা দেখেছেন, কিন্তু হঠাৎ করে দুপুরের পরে এরকম বৃষ্টি আর ঝড় আসে। ঝড়ের শব্দটা আমি ইচ্ছে করে মিউট করিনি, একটু দেখলে বুঝতে পারবেন। ঠিক এরকমই আমার জীবনটা, আমি চাইছি সব সময় ওরকম সুন্দর একটা আবহাওয়া রাখার জন্য, কিন্তু হঠাৎ করে এমন ঝড় চলে আসে। আসলে ভুলটা কি আমারই, না এটাই প্রকৃতির নিয়ম, আমি বুঝতে পারি না। এই সব কিছু চিন্তা করতে করতে ভাবতে ভাবতেই আমি কীরকম যেন মানসিকভাবে খুবই 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 অসুস্থ হয়ে আছি। তো সব কিছু ছেড়ে ছুড়ে আমি এরকমভাবে ছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া চেয়েছিল আমাকে নিয়ে একটু ট্যুরে যাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না গরুটার জন্য। তা আলহামদুলিল্লাহ এখন যখন হয়ে গিয়েছি গরুটা একটু সুস্থ, খাবার দাবার খাচ্ছে, কিন্তু
1,45,000 টাকা গরু কেনাটা, ওই গরুটা এখন 90,000 টাকা কেউ দাম বলবে না, এরকম অবস্থায় আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় গরুটা। আর এই দেখেন প্রচণ্ড ঝড় হচ্ছিল, সব কিছু এলোমেলো তছনছ করে দিচ্ছিল, ঠিক যেমনটা আমার জীবনের মতো। আসলে আপনাদের ভাইয়া যদি আমাকে ভালোই না বাসতো, আর আমার সাপোর্টে যদি না থাকতো, তার মতো একটা শক্ত হাত যদি আমার পাশে না থাকতো, হয়তো বা আমি এই ঝড়ের হাওয়ায় কোথায় যেন হারিয়ে যেতাম। তো অনেক অনেক খবরে দেখি যে মেয়েরা 15 বছর 16 বছর সংসার করার পরেও শ্বশুর শাশুড়ি ভালোবাসলেও স্বামী ভালোবাসে না, সেই সম্পর্ক টিকে থাকে না। তো আমারটা পুরোই উল্টো। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এইভাবেই যেন যতটা দিন বেঁচে থাকি আপনাদের ভাইয়া যেন আমার হাতটা এরকমভাবে শক্ত করে ধরে রাখে। কিন্তু এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো তারা ভাবে যে আমি সবসময় আপনাদের ভাইয়াকে দূরে সরিয়ে রাখি, কিন্তু এখানে কসম করে বলতে পারি আল্লাহর নামে, আপনাদের ভাইয়াকে আমি সবসময় বলি তোমার যা আছে সর্বোচ্চ তাদেরকে দিয়ে দাও, শুধু আমার ছেলে মেয়েকে আমাকে একটু খাবার দিলেই হবে। কিন্তু আপনাদের ভাইয়া একটা কথাই বলে যে তাদের থেকে তোমাদের অধিকার বেশি, কারণ তাদের আরও ছেলেরা আছে, আরও মেয়ে আছে, বা সবাই আছে, আমি যতটুকু পারি অতটুকুই করব, কিন্তু সবচেয়ে দায়িত্ব হলো আমার বাচ্চাদের, কারণ আমার বাচ্চারা একমাত্র আমিই আছি, আর কেউই নাই। আমার যদি কিছু হয়ে যায়, আমার ছেলে মেয়ে আমার বোর কি হবে সেটা সব সময় সে বলে। তো যাই হোক, দেখেন অনেক ঝড়ের পরে দেশ গ্রামের অবস্থা, টিনের ঘর, জ্বালানা দিয়ে এত পরিমাণে পানি এসেছে, পুরো ঘরটাই সুইমিং পুল হয়ে গেছে আমার। তো যাই হোক, কত কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। মনের কষ্ট থেকে আপনাদের মাঝে কিছু কিছু কথা বলে ফেলি। তো পার্সোনাল লাইফটা আমার খুবই ভালো যাচ্ছে, কিন্তু আশেপাশের কিছু শকুনের জন্য অনেকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। তো সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার কাছে এই দোয়া করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।